তাই তো এই তো আজকে আমরা আমাদের প্রথম কিউকাম্বারটা আজকে কেটে ফেলবো। এই যে একটা আছে মাশাআল্লাহ এখানে, এটা বটমের ওটা দেখো, এটা 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 আর এটা এটা তো হোল্ড করো ক্যামেরা। আমি কাঠরি তোমার হাতে দিলে এমনি রশি দিয়ে দিব। বিসমিল্লাহ। আরো বড় হইল নি একটু গ্রহ, তো আমরা কেটে ফেললাম। আঠো রোজবেরি পিক করবেন। ওকে রোজবেরিগুলো তুই পিক করে নিই। সো দেখা হচ্ছে করে, আজকে ঈদের দিন আমার মেয়েকে নিয়ে বাইরে আসছিলাম। ঈদের রোজবেরিগুলো সবগুলো রোজবেরি পেকে গেছে। এই যে আমার মেয়ে হাতে মেহেন্দি পড়ছে। I put stickers here as well. They look nice. হ্যাঁ খুব সুন্দর হয়েছে না আমার? Yeah. সো এই তো এখন অ্যালটমেন্ট থেকে আসলাম দুপুরে লাঞ্চ খাওয়া দাওয়া শেষে। এখন মেয়ে স্কুলে কালকে ওর টিচারের জন্য কিছু মিষ্টি নেবে, ছানার মিষ্টি। ও বলতেছে ছানার মিষ্টি এবং জিলাপি আমাকে মেক করে দিতে। ওর টিচার নাকি গল্প করেছে উনি অন্য স্কুলে যখন ছিলেন ওনার ক্লাসের একটা মেয়ে এরকম ঈদের পরের দিন যা টিচারের জন্য মিষ্টি এবং জিলাপি নিয়ে আসতো। তো আমার মেয়ে এটা শুনে এখনও বলতেছে ওকে দেওয়ার জন্য। তো এই জন্য আমি মেক করতেছি ছানার মিষ্টি এবং জিলাপি। তো প্রথমে ছানাটাকে মেক করে নিয়েছি আমি। এতে আমার পুরো এই যে 2 লিটার দুধের 2 লিটার দুধের ছানাটাকে বয়েল করে আমি ভিনেগার দিয়ে ছানা মেক করে ছানাটাকে ধুয়ে পানিটা ঝরে নিয়ে এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এটার রেসিপি আপনারা অনেক আমার ভিডিওতে আর অনেকবার আরে দেখেছেন। তো এই তো 2 লিটারের ছানা, 1 কাপ গুঁড়ো দুধ, কনডেন্স মিল্ক এই কাপের 1 কাপ। এটা থেকে আমি ক্যারামেল কনডেন্স মিল্কটাও একটু অ্যাড করব, আর ঘি, আর চিনি লাগবে না, পরিমাণ মতো স্বাদ টেস্ট হয়ে যাবে, মিঠাটা হয়ে যাবে। তার জন্য আমি চিনি ইউজ করব না, কনডেন্স মিল্ক এগুলো দিয়ে বানিয়ে নেব। তো দেখা হচ্ছে একে একে। প্রথমে ছানাটার পানি শুকিয়ে নেই, তারপরে আমি এর সঙ্গে ঘি অ্যাড করব, তারপরে গুঁড়ো দুধ অ্যাড করব, তারপরে কনডেন্স মিল্কগুলো অ্যাড করব, আর সাথে একটু দারুচিনি এলাচের গুঁড়ো দিয়ে এটাকে মেক করে নেব। আর এখানে একটা বড় একটা ডিশ রেডি করে ফেলেছি, এতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। তো পানিটাকে শুকিয়ে নেই ছানার। এই তো ঘি দিয়ে দিলাম, ছানা থেকে পানি বের হয়ে গেছে। পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমি ঘি দিলাম। একে একে সবগুলো জিনিস ইনগ্রেডিয়েন্ট আমার অ্যাড করবো এখন। কনডেন্স মিল্ক দেওয়ার পরে আমি পাউডার দুধ দেবো। এই তো এই পর্যায়ে আমি এই বউলে 2 বোল পরিমাণ আরও অ্যাড করলাম কনডেন্স মিল্ক, যেটা ক্যারামেল 1। কালারটা কিন্তু খুব সুন্দর হবে, দেখবেন একটু ব্রাউনিশ বালুশ, এই যে চমচমের কালারের মতো হয়ে যাবে। এবার ভালোভাবে মিক্স করে নেব এখন আমি সব এগুলোকে মিক্স করে নিই। তারপরে এই তো এটাকে ভালোভাবে মিক্স করে নিলাম। আর এখন আমি এই যে পাউডার মিল্কগুলো এর সঙ্গে মিক্স করে নিচ্ছি। যাতে করে লাম্প না হয় সেজন্য আমি কুইক হ্যান্ডে এটাকে মিক্স করে নেব।
এই তো এটা স্পেশালি ফর এলাইজার টিচারের জন্য মেক করতেছি। এটাও কালকে নেবে টিচার এবং ওর ফ্রেন্ডের জন্য। এই তো এটাকে ফ্রাই প্যান থেকে নামিয়ে নিলাম কুইক নামিয়ে রুম টেম্পারেচারে এটাকে একটু ঠান্ডা করব, করে তারপরে আমি ফ্রিজে রাখবো। এটার উপর এখন আমি কিশমিশ দিয়ে ডেকোরেট করব, বাদাম দেবো না, যদি বাচ্চারা পছন্দ করে না বা এর জন্য। এই তো আমার জিলাপির জন্য পানিটা বসিয়ে দিলাম। এই কাপে 4 কাপ চিনি, 3 কাপ পানি দিয়ে এর সঙ্গে একটু গুড় দেব, তার জন্য 3 কাপ পানি দিছি। আর এখন গুলাটা তৈরি করব, আর এখানে তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। এই তো তাড়াহুড়ো করে করতেছি, হয়ে গেছে অনেকগুলো জিলাপি। আর এর তো ছেড়ছে, এখানে হয়ে গেলে বন্ধ করে দেবো, কারণ আমার মেয়ের স্কুলের জন্য রেডি করব। তো সঙ্গেই থাকুন। তুলে হচ্ছে আর ব্যস্ত করে সরিয়ে নিয়েছি। তো ছানার মিষ্টিটাকেও বের করে কেটে নিয়ে বক্সে ভরে দেবো, বিছিয়ে দেবো। মাশাআল্লাহ আমার জিলাপি বানানো শেষ। এখন এগুলোকে প্যাকিং করবো এরকম একটা বক্সের মধ্যে। এই তো হয়ে গেল। আর মিষ্টিটাও বের করে এটাকে আমি কেটে নেব। আমার মেয়ের জিলাপিগুলো রেডি করে নিচ্ছি বক্সে করে। They look good. They look good. Hope video ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করা। কি দেখো so ওকে যদি আপনারা যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে লাইক এন্ড শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। আর ওটা দেখাই দাও তোমার। এই তো এর মধ্যে মিষ্টি ছানা মিষ্টি। তো দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।